আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফিরোজ হুসাইন, পরিচালক ম্যাগনেট প্রাইভেট একাডেমি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটা টপিকস উচ্চারণ নিয়ে। এই উচ্চারণ টপিক্সটি এসএসসি লেভেলে কোনো শিক্ষার্থী পড়ে আসেন নাই, সেই জন্য টপিক্সটি একদমই নতুন। তো এই উচ্চারণ সম্পর্কে তাহলে আপনাদের একটু গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ যেহেতু নতুন। এখন সর্বপ্রথম জানতে হবে উচ্চারণটা আসলে কি। উচ্চারণটা হচ্ছে এই যে আমি একটা শব্দ লিখলাম বিশ্ব, আমি একটা শব্দ লিখলাম শিক্ষা, আমি একটা শব্দ লিখলাম নদী, লিখলাম ঋণ। এই যে চারটে শব্দ দেখলাম, এই প্রত্যেকটা শব্দেই শুদ্ধ বানান। এই শব্দগুলোর আলাদা উচ্চারণ আছে। কেমন? এই যে একটু দেখেন বিশ্ব, এই যে বিশ্ব, এইটা যে আমি লিখলাম, এটা হচ্ছে সঠিক উচ্চারণ। তো এখন এই বিশ্ব থেকে এই বিশ্ব যে হলো, এটা কি কারণে হলো? কেনই বা দুইটা তালিবস্য হলো? প্রথম তালিবস নিচে একটা হসন্ত হলো, কেন ওকার হলো? এইগুলো নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই এই উচ্চারণের কিছু সর্বপ্রথম শিখব সূত্র, তারপরে বিস্তারিত আমরা ধাপে ধাপে শিখব পরবর্তী ক্লাসে। এখন একটু আমরা দেখি, এইখানে শিক্ষা, এইখানে নদী, এইখানে ঋণ, এইখানে শিক্ষা, এইখানে দোতন্যকর্ণ দৈর্ঘ্য দি, এখানে আছে দীর্ঘি, এখানে রশ্মি কেন হলো? এখানে রি আছে কিন্তু এখানে রয়রস্যি রি কেন হলো? এইখানে মূর্ধন্য আছে কেন এখানে দন্তন্য হলো? এই সকল বিষয় নিয়েই এখন আমি আপনাদের সামনে আলোচনা করব। এখন আমি আলোচনা করতে যাচ্ছি এই উচ্চারণের প্রথম আলোচনা, উচ্চারণের সূত্র। যেমন প্রত্যেকটি অঙ্কের জন্য কিছু আমাদের সূত্র দরকার, তেমনি এই উচ্চারণের জন্য আমরা একটু টেকনিক্যালি কিছু সূত্র শিখব। সূত্র শিখলে কি হবে? আমাদের এই উচ্চারণগুলো আমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে এখন এই যে উচ্চারণের সূত্রগুলো আপনারা একটু দেখেন। এইখানে আমি দিয়েছি উচ্চারণের সূত্রের মধ্যে থেকে যে শুদ্ধ বানানে থাকবে, মানে কোনো একটা ধ্বনি বা বর্ণগুলো শুদ্ধ বানানের মধ্যে থাকবে, সেইটা উচ্চারণে হবে। তার মানে উচ্চারণে গিয়ে সেটা চেঞ্জ হয়ে যাবে, সেটা এখানে বলেছি। কেমন? এই যে শুদ্ধ বানানের মধ্যে যদি দীর্ঘই অথবা দীর্ঘইকার থাকে, তাহলে সেটা রস্যই অথবা রস্যইকার হয়ে যাবে। যেমন আমরা এখানে একটু আসি, নদী। এই যে নদী বানানের মধ্যে কি আছে? দীর্ঘিকার আছে, তখন এটা উচ্চারণের ক্ষেত্রে হয়ে যাবে নদী, দয়রস্যি দি। এখন আপনাদের মাঝে একটা কোশ্চিন আসতে পারে যে দন্ত নৌকারের নৌ কেন হলো? সেই দন্ত নৌকারের নৌ কেন হলো সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসবো। যেহেতু আমি শুধুমাত্র সূত্রটা বোঝাচ্ছি, সেই সূত্রটা নিয়ে আমি আলোচনা করি। তো এখন এইখানে আমরা দেখলাম যে নদীটা দেখলাম, আবার একটু আমরা এখানে আসি। এই যে ঈশ্বর, ঈশ্বর বানানে কি আছে? দীর্ঘই, সেটা চোখ কান বুঝে রস্যই হয়ে যাবে, ঈশ্বর। এইখানে ঈশ্বর, ঈশ্বর, এইটা হচ্ছে শুদ্ধ বানান, এটা উচ্চারণ। উচ্চারণে এই যে বফলা নিয়ে পরবর্তীতে আসবে। বফলা যদি কোনো শব্দের মাঝে থাকে, তাহলে যে বর্ণের সাথে থাকে সেই দ্বিতীয় উচ্চারণ হয়, তাহলে তালেবস্য আছে, দুইবার তালেবস্য হয়েছে। কিন্তু হসন্তর ব্যবহারটা আমরা কিছুক্ষণ পরে অথবা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন একটু আসি, এই যে এইখানে দীর্ঘইটা যে রস্যিক হয়েছে, শুধু সেইটা আমি এখানে বুঝলাম। তারপর আমরা আসি, দেখো দুর্গ বা দুর্গকার যদি থাকে, সেটা রস্য অথবা রস্যকার হয়ে যাবে। যেমন বধূ, বধূ বানানে কি আছে? দুর্গকার, সেইটা কি হয়ে যাবে? বকারে বো, দয়রস্য ধু। এখন আমি তো বলছি
ওটা কেন হলো সেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। কোন ভিডিওর মাধ্যমে? যখন আলোচনা করবো যে আদ্য অয়ের ব্যবহার। কারণ আদ্য অয়ের পরে যদি রস্যই, দীর্ঘই, রস্যউ, জফলা এগুলো থাকে, সেই আদ্য ওটা ও হয়ে যায়। যাই হোক, এটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। তারপর আমরা আসি মূর্ধন্য থাকলে দন্তন্য হয়। যেমন অরুণ, এই যে অরুণ বর্ণের মধ্যে এখানে কি আছে? মূর্ধন্য আছে, সেটা কি হয়ে যাবে? দন্তন্য হয়ে যাবে। এই যে অরুণ, ওটা কেন সেটা পরবর্তী আলোচনা করবো, কিন্তু এখানে মূর্ধন্যটা দন্তন্য হয়ে গেল। তারপর আমরা আসি উন্তদ্ধ থাকলে বর্গীয় জ হয়ে যাবে। কিভাবে? এইখানে এই যে যখন আমরা যখন বলি, সেই যখনটা কি দেবে? বর্গীয় জ, খ, দন্তন্য নিয়েছি হসন্ত, যখন। তাহলে এইগুলো সঠিক আর এইগুলো উচ্চারণ। এখন একটু আমরা আসি অনুস্বর থাকলে ও হবে। যেমন রোম, রোমটার রিয়েল উচ্চারণ হবে র ও, নিচে একটা হসন্ত রং, রং। আবার এই যে আমরা যে বাংলা বলি, সেই বাংলার উচ্চারণ কেমন হবে? বাংলা, বাংলা। এটা হচ্ছে উচ্চারণ, এটা হচ্ছে শুদ্ধ বানান। তারপরে আমরা আসি এই যে তালিবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এই তিনটা বর্ণের যে কোনো বর্ণ যদি কোনো শব্দের মধ্যে থাকে, তাহলে তিনটার পরিবর্তে একটা, সেটা তালিবস্য হবে। কিভাবে? এই যে এইখানে আমি দিলাম বিশ্বাস, তালিবস্য আছে, আবার দন্তস্য আছে, তাহলে এইটার রিয়েল উচ্চারণটা কি হবে? বিশ্বাস। তালেবস্য, তালেবস্য, তালেবস্য। কারণ বফলার কথা বলছিলাম, মাঝখানে থাকলে যে বর্ণ সাথে থাকবে সেখানে দ্বিতীয় উচ্চারণ হবে, সেই জন্য তালেবস্য দ্বিতীয় উচ্চারণ হয়েছে। আর এই দন্তস্যটা তালেবস্য হয়ে গেছে। কেন তালেবস্য হলো? এখানে তো বলছি তালেবস্য, মূর্ধন্য, দন্তস্য যাই থাক না এখানে কি হবে? তালেবস্য হয়ে যাবে। তো এখন আমরা এটা বুঝতে পারছি। তার পরবর্তীতে আবার একটা সূত্র আসলো যে তালেবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এর পরে যদি অথবা এই বর্ণগুলোর সাথে যদি রিকার অথবা র ফলা, কি রিকার অথবা র ফলা থাকে, তাহলে সেটা আবার দন্তস্য হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? দন্তস্য হয়ে যাবে। কারণ এইখানে একটা আসি সে বিষয়টা নিয়ে, উদাহরণের মধ্যে আসি। যেমন শ্রম, এই যে শ্রম, এই শ্রমটা এই যে তালিবস্যের সাথে র ফলা আছে, সেই জন্য এইটা হয়ে যাবে দন্তস্য। আর মর নিচে হসন্ত, সেই হসন্তের ব্যবহারটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসবো। সমস্যা নাই, আপনারা এখন টেনশন করেন না। আমরা পরবর্তীতে আরও ব্যাখ্যা করব। প্রত্যেকটি টপিক্সকে ছোটো ছোটো খণ্ডে খণ্ডে করে আমরা ক্লাস নেব। নো টেনশন, আমরা সব কিছু ব্যাখ্যা দিয়ে থাকবো। এখন একটু আসি, তাহলে আরও একটু উদাহরণ আসি। এই যে আমরা বলি স্মৃতি, এই যে স্মৃতিটা দন্তস্য, তার সাথে ম আছে, কিন্তু আছে কি রেকার, সেই জন্য এইটা দন্তস্য দন্তস্যই থাকবে, দন্তস্য দন্তস্যই থাকবে। কেন? তাহলে এখানে তো বলছি তালেবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এর সাথে যদি রেকার অথবা র ফলা থাকে, তাহলে সেটা আবার দন্তস্য হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন একটু আসি, দেখেন প্রথমে যদি রি, প্রথমে কি থাকলে রি, সেইটা উচ্চারণের ক্ষেত্রে রয়রস্যই হবে। যেমন ঋণ, এই ঋণ প্রথমে রিকার আছে, তাহলে এই ঋণ উচ্চারণ হবে কি? রয়রস্যি দন্তন্য নিচে হসন্ত। কারণ আমরা পূর্বেই জেনে আসছি মূর্ধন্য থাকলে দন্তন্য হবে। ঋণ বানানে মূর্ধন্য আছে, সেটা কি হয়ে গেছে? দন্তন্য হয়ে গেছে। এখন আপনাদের কাছে একটা কোশ্চেন আসতে পারে, শুদ্ধ বানানের মধ্যে এইগুলো থাকলে উচ্চারণে এইগুলো হয়ে যায়, কিন্তু যদি শুদ্ধ বানানের মধ্যে এইগুলো থাকে, তাহলে কি এগুলো হবে? না। পরিষ্কারভাবে আপনারা একটু জেনে নেন যে শুদ্ধ বানানের মধ্যে যদি এই রস্যকার অথবা রস্যিকার, দন্তন্য, বর্গীয় জ, এইগুলো যদি থাকে শুদ্ধ বানানের মধ্যে, তাহলে এইগুলোই হবে, কোনো চেঞ্জ হবে না, কোনো পরিবর্তন হবে না। যেমন যেমন কি হতে পারে? যেমন এই যে বললাম হচ্ছে ছবি, তাহলে ছবি কিন্তু সরকার সব বয়সী বি হবে, কখনো কিন্তু সরকার সব বয় দীর্ঘ বি হবে না। কেন হবে না? কারণ এইগুলো যেখানেই থাকুক না কেন এইগুলোই থাকবে, কিন্তু এই পাশেরগুলো যদি থাকে তাহলে উচ্চারণের ক্ষেত্রে এই পাশেরগুলো হয়ে যাবে। আশা করি আমি উচ্চারণের কিছু সূত্র আপনাদের বোঝাতে পারছি। তো পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু সূত্র নিয়ে আসব, আরও আমরা আলোচনা করব, বিভিন্ন ধারাগুলো, ক্রমগুলো নিয়ে আমরা আলোচনা করব।
আজকের ভিডিও এই পর্যন্তই। আর পাবনার বুকে যারা এইচএসসিতে পড়াশোনা করছেন তারা অবশ্যই ম্যাগনেট প্রাইভেট একাডেমিতে যোগাযোগ করবেন। ম্যাগনেট প্রাইভেট একাডেমির ঠিকানা রথগড় মোড় থেকে 50 গজ পশ্চিমে, রাধানগর, পাবনা। আল্লাহ হাফেজ।